এবছর তৃতীয় দফায় আবারও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসনে অভিযোগে শুধু বাংলাদেশি নয়, রক্ষণশীল রিপাবলিকানরা মানবিকতা বাদ দিয়ে অন্যান্য দেশের অভিবাসীদেরও বিদায় করছে অপ্রয়োজনীয় বলে। এরই মধ্যে সব আশ্রয় আবেদন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চাওয়া অভিবাসীদের জন্য কঠিন বার্তা। তবে দায়িত্বহীন এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের বহিষ্কার, প্রতি বছর শরণার্থী নেওয়ার সংখ্যা কমানো এবং যুক্তরাষ্ট্রে জন্মানো প্রায় সবার জন্য যে স্বয়ংক্রিয় নাগরিকত্ব অধিকার আছে তা বন্ধ করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রক্ষণশীল রিপাবলিকান নীতি আরও কঠোর হবার ফলে কাগজপত্রবিহীন অভিবাসীরা পড়েছেন বিপাকে। মানবিক কিংবা রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত থেকেও সরে আসায় বাড়ছে বিপদ। মাইগ্রেন্ট যারা, তাদেরকে আগে সবসময় মানবিকভাবে দেখা হতো। তো ডোনাল্ড ট্রাম্প এসে যেই পরিবর্তনটুকু করেন, সেখানে তিনি এই মানবিকতার দিকটুকুকে একেবারে বাদ দিয়েছেন। সেজন্য দেখছে যে যারা অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য লাভবান হবে তাদের জন্য একরকম নীতি করছে, যাদেরকে মনে হয় যে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র লাভবান হবে না, বরঞ্চ যারা একটা লায়াবিলিটি তাদের কাছে হবে, তাদের জন্য ভিন্ন একটা নীতি করছে। তৃতীয় দফায় ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে অন্যান্য বারের মতো এবার তাদের হাতকড়া পরানো হয়নি। ফিরে আসা প্রত্যেকে প্রায় ৩৫ লাখ টাকা জলাঞ্জলি দিতে হয়েছে। ভেঙে চুরমার হয়েছে মার্কিন মূল্যকে স্থায়ী হবার স্বপ্ন। গেল ১.৫ বছরে কয়েক দফায় অন্তত ২২০ বাংলাদেশি ফিরল শূন্য হাতে। দায় কি শুধুই এজেন্সির? অভিবাসন বিশেষজ্ঞের মতে জবাবদিহিতা সরকারেরও থাকা উচিত। ট্রাম্প প্রশাসন যেহেতু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, আমাদের মনে হয় এই যে যারা কাজের ভিসা নিয়ে ব্রাজিল গেল, সরকারের সতর্ক হওয়া উচিত যে আসলে তারা কি ব্রাজিলে থাকবে নাকি ব্রাজিল থেকে অন্য দেশগুলোতে চলে যাবে। এজেন্সিগুলো যারা এইভাবে পাঠাচ্ছে তাদের আসলে আমি মনে করি জবাবদিহিতার আওতায় আনা উচিত। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতে ট্রাম্পের ঘোষণায় কঠিন বার্তা দেয় বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। আমাদের একসময় মনে হতো যে যারা ধরেন শিক্ষা দীক্ষায় ভালো, তারা হয়তো ইউএসএতে গিয়ে সহজে চাকরি পাবে এবং ইউএসএর ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এসে তাদেরকেও টার্গেট করছে এই কারণে যে মনে করছে যে তারা যারা ন্যাচারালাইজড ইউএস সিটিজেন অথবা একেবারে সেই ভূমিপুত্র ধরনের, তাদের আপনার জব নষ্ট করবে। আর্থিক ও জীবনের ঝুঁকি বিবেচনায় অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করার পরামর্শ এই সাবেক রাষ্ট্রদূতের। আপনার যে বেনিফিট হবে সেই বেনিফিটের তুলনায় রিস্ক ফ্যাক্টর এখানে অনেক বেশি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।